দর্শক, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি আমার চ্যানেলে আমার ক্লায়েন্ট সাইমনকে নিয়ে এসেছিলাম যেদিন ওনার ভিসা হয়েছিল, ওনার ওয়াইফ এবং একজন মেয়ের সহ। ওই দিন উনি বাংলাদেশে ছিল, লাইভে এসেছিল, আপনার ভিডিও রয়েছে। আজকে উনি কানাডাতে। আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাই যে আমার ক্লায়েন্ট কানাডাতে ইভেন এসে পৌঁছে গেছে সঠিকভাবে। তো আমি ওনার কাছ থেকে জানবো আপনার কানাডাতে কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে কানাডাতে। পরিবেশ, পরিস্থিতি, এনভায়রনমেন্ট, টেম্পারেচার কেমন লাগছে সবকিছু মিলে? টেম্পারেচার একটু ঠান্ডা টেম্পারেচার। আর পরিবেশ পরিস্থিতি বলতে কি, আমার তো এশিয়াতে আরও 9-10টা কান্ট্রি ভিজিট করা আছে। তো সব কিছু মিলে ওই সবগুলো কান্ট্রি থেকে এখানের পরিবেশ এবং কি আপনার পারিপার্শ্বিক অবস্থা অনেক উন্নত। অন্যান্য কান্ট্রি থেকে কানাডা অনেক উন্নত, ভিজিট ফ্রেন্ডলি একটা কান্ট্রি। এখানে বসবাস করার জন্য যথেষ্ট পরিমাণে যথেষ্ট উপযোগী। উপযোগী। আমি আমার ক্লায়েন্টকে ভিসা করিয়েই ছেড়ে দেই না। আমি ইভেন তাদের যেদিন ফ্লাইট, এয়ারপোর্টের যে একটা প্রস্তুতি, বাংলাদেশ এয়ারপোর্টে, ইভেন কানাডিয়ান এয়ারপোর্টে কি বলতে হবে, একটা যে প্রস্তুতি, ওই প্রস্তুতির সম্পর্কেও ট্রেনিং দিয়ে দেই। আপনাকে কি এই বিষয়ে আমি কোনো ট্রেনিং দিয়েছিলাম? দর্শকের উদ্দেশ্যে বলুন। হ্যাঁ, অবশ্যই ট্রেনিং দিয়েছেন। যে জিনিসগুলো আসলে সচরাচর অন্যান্য এজেন্সিগুলো যারা ভিসা করে এদের বাংলাদেশ থেকে, ওরা সচরাচর এই জিনিসগুলো হেল্প করে না। ওরা ভিসা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ওই দিক থেকে আপনার থেকে আমি পুরোপুরি সাপোর্ট পাইছি। কিভাবে আমার বিএফএস থেকে শুরু করে কানাডা আসা পর্যন্ত এই জার্নিতে যতটুকু সাপোর্ট দরকার, ইভিন কি ইমিগ্রেশন কি কি প্রশ্ন করবে, কিভাবে ইমিগ্রেশন আমি উত্তর দিতে হবে, ইমিগ্রেশন ফেস করতে হবে, এবং কি কানাডা আসার পরে আমার ভাষাটা নেওয়া পর্যন্ত আপনাকে আমি সর্বোচ্চ সহায়তা, যেটা আমি আপনার থেকে আসলে আশাও করি নাই। তারপর আপনি নিজ থেকে আমার ওই সহযোগিতাগুলো করছেন, যেটার জন্য আমি আসলে আপনার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। এই সমস্ত সহযোগিতা আসলে অনেকে করে না, তো আমি করে থাকি, বিকজ আমি চাই প্রত্যেকের একটা স্মুথ জার্নি হোক। অনেকেই আমার সাথে যোগাযোগ করেন যাদেরকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন তথ্যের অমিল থাকার কারণে। বাংলাদেশ এয়ারপোর্টে হোক, কানাডিয়ান এয়ারপোর্টে হোক, তাদের ওখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার ক্লায়েন্টকে আমি অলওয়েজ সমস্ত ট্রেনিং দিয়ে দিই যাতে স্মুথলি তারা কানাডাতে এসে ঘুরে যেতে পারে। তো আপনি কি আমার আপকামিং যে ক্লায়েন্টগুলো রয়েছে যারা কানাডাতে ঘুরতে আসতে চায় তাদেরকে রিকমেন্ড করবেন? হ্যাঁ, অবশ্যই রিকমেন্ড করবো। আমি তো আমার প্রথম লাইভ ভিডিওর সাথে কাজ করতে পারলে আপনারা বুঝতে পারবেন কিরকম লোক উনি। আমার দেখা সবসাথে মানে অন্যান্য যত লোক আছে যারা এইসব বিষয়ে কাজ করে, ওইদের থেকে অনেকভাবে উনি আলাদা একটা লোক। ঠিক আছে, অনেক ফ্রেন্ডলি লোক, হেল্পফুল লোক। যতটুকু সম্ভব আপনাদের এখানে আসা পর্যন্ত, কানাডা আসা পর্যন্ত যতটুকু হেল্প দরকার, আশা করি ওনার থেকে পুরোটাই আপনারা পাইবেন। যেটা আমি পাইছি ওটা আপনারা ওই সার্ভিসটা পাবেন। আর আমি সবারই সাজেস্ট করবো যে আপনারা যারা কানাডা আসতে ইচ্ছুক, ভিজিট ভিসা হোক অথবা স্টুডেন্ট ভিসা হোক, ওয়ার্ক ভিসা হোক, স্পাউসাল স্পন্সরশিপ হোক, যে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত, আপনারা ওনার সাথে যোগাযোগ করেন। ওনার থেকে ভালো একটা সার্ভিস ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস আসে। লাস্ট কোশ্চেন, আমার থেকে আপনি কথা এবং কাজের মিল পেয়েছেন কিনা দর্শকদেরকে একটু বলুন। ওটা তো দর্শক বাইরে আমার এই জায়গায় দাঁড়ানো অবস্থা দেখলে বুঝতে পারবো কথা কাছে মিল আছে কিনা। এটা নতুন করে বলার কিছু রাখে না। তারপরেও বলবো যে আমি আমার থেকে যতটুকু আমার চাওয়া পাওয়া যাই ছিল 100% আমি পাইছি ওনার কাছ থেকে। ইভেন কি উনি আমাকে সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি আমাকে বাসাটা পর্যন্ত নেওয়ার পর্যন্ত হেল্প করছে, যেটা সচরাচর অন্য কেউ করে না, কেউ কারোর জন্য করে না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপনি এতগুলো কমপ্লিমেন্ট আমাকে দেওয়ার জন্য। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা কানাডাতে আসতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার ভিসা করতে পারবো কিনা আমি জানি না, তবে আপনি আমার সাথে কাজ করলে কথা এবং কাজের মিল পাবেন, এবং সঠিক যে জিনিসটা এটাই আমি আপনাদেরকে বলবো। ভিসার কোনো গ্যারান্টি দিব না, আমি আমার সঠিক উপায়ে যা আমার কাজটা আমি করব। ইনশাল্লাহ আপনার ভাগ্যে থাকলে আপনিও কানাডাতে সাইমনের মতো এসে ঘুরতে পারবেন। সবাইকে ধন্যবাদ।